বিন্দুসারের পুত্র অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। শুধু মৌর্য বংশের নয়, অশোক সমগ্র ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হিসেবে পরিচিত। পিতা বিন্দুসারের মৃত্যুর পর আনুমানিক খ্রিস্টপূর্ব 273 অব্দে অশোক মৌর্য বংশের সিংহাসনে আরোহণ করেন, কিন্তু আরও 4 বছর পর আনুষ্ঠানিকভাবে তার রাজ্যাভিষেক আয়োজিত হয়েছিল। বিভিন্ন ঐতিহাসিক তথ্যের মাধ্যমে জানা যায় অশোক তার ভাইয়েদের হত্যা করে ক্ষমতা লাভ করেছিলেন। এ কারণেই বৌদ্ধ কাহিনীতে অশোককে চণ্ডাশোক নামে আখ্যা দেওয়া হয়েছে। ক্ষমতা লাভের পর থেকে চিরাচরিতভাবে অশোক তার অনুশাসনে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলে অভিহিত। 4 দশকব্যাপী শাসনকালে অশোক একটি মাত্র যুদ্ধ জয় করেছিলেন, যা ইতিহাসে কলিঙ্গ বিজয় নামে পরিচিত। এই রক্তক্ষয়ী যুদ্ধের বর্ণনা পাওয়া যায় অশোকের ত্রয়োদশ গিরি অনুশাসনে। এই যুদ্ধে শত সহস্র মানুষকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়, নিহত হয় আরও শত সহস্র, এবং যুদ্ধের অভিঘাতে আরও বহু লক্ষ প্রাণ বিনষ্ট হয়। কলিঙ্গ বিজয়ের ফলে মৌর্য সাম্রাজ্যের বিস্তৃতি ব্যাপকতম আকার পেল, কিন্তু ভয়াবহ হিংসার মাধ্যমে কলিঙ্গ দখল করায় অশোকের মনে গভীর অনুশোচনার জন্ম হয়। এই ভয়ানক যুদ্ধের কুফল লক্ষ্য করে যুদ্ধপ্রিয় অশোক একজন শান্তিকামী ও প্রজাহিতৈষী সম্রাট ও বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষকে পরিণত হন, অর্থাৎ চণ্ডাশোক ধর্মাশোকে রূপান্তরিত হন। সম্রাট অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন। শুধুমাত্র মৌর্য সাম্রাজ্যে নয়, অশোকের পৃষ্ঠপোষকতায় এশিয়ার বিভিন্ন রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়। অশোক তার পুত্র মহেন্দ্রকে সিংহলে ও কন্যা সংঘমিত্রাকে মধ্য এশিয়ায় বৌদ্ধ ধর্ম প্রচারে পাঠান। বৌদ্ধ ধর্মের আদর্শ সমগ্র জগতে প্রতিষ্ঠা করাই ছিল তার অন্যতম উদ্দেশ্য। তার প্রচেষ্টাতেই পূর্ব ভারতের একটি আঞ্চলিক ধর্ম ক্রমেই বিশ্ব ধর্মে পরিণত হয়েছিল। ধর্ম প্রচারের উদ্দেশ্যে অশোক ধর্ম মহামাত্র নামে এক শ্রেণীর রাজকর্মচারী নিযুক্ত করেন এবং তাদের ওপর ধর্ম প্রচার ও জনকল্যাণমূলক কাজের ভার দেন। সাম্রাজ্যের নানা স্থানে পাথরের স্তম্ভে, পাহাড়ের গায়ে ধর্মের বাণীগুলো সাধারণের বোধগম্য প্রাকৃত ও ব্রাহ্মী ভাষায় উৎকীর্ণ করা হয়। এছাড়া শান্তি, মৈত্রী ও অহিংসার প্রতীক স্বরূপ বিভিন্ন স্তূপ, স্তম্ভ এবং চক্র নির্মাণ করা হয়। সাঁচি স্তূপ, সারনাথ ও অশোক স্তম্ভ তারই নিদর্শন। শুধু তাই নয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে মতবিরোধ দূর করার জন্য রাজধানী পাটলিপুত্রে অশোক তৃতীয় বৌদ্ধ সংগীতির আহ্বান করেছিলেন। অশোক ব্যক্তিগত জীবনে গোঁড়া বৌদ্ধ ছিলেন, কিন্তু প্রজা সাধারণের কাছে তিনি যে উপদেশাবলী প্রচার করেছেন তা শুধুমাত্র বৌদ্ধ ধর্মের প্রচারপত্র ছিল না। সকল ধর্মের প্রতি উদার ও শ্রদ্ধাশীল অশোক সমস্ত ধর্মের নীতিগুলোকেই গ্রহণ করেছিলেন এবং তার ধর্মের মূল কথা হিসেবে ব্যবহার করেছিলেন। বৌদ্ধ ধর্মের তত্ত্বকথার উপর গুরুত্ব না দিয়ে সমস্ত ধর্মের মধ্যে যে অন্তর্নিহিত নীতিবোধ আছে তাকে জাগ্রত করাই ছিল সম্রাট অশোকের উদ্দেশ্য। তার এই স্বতন্ত্র ধর্মমত ধম্ম নামে পরিচিত। শুধু ধর্মীয় ব্যাপারেই নয়, জীবজগতের সার্বিক কল্যাণ সাধনেও অশোকের দৃষ্টি ছিল প্রখর। বিভিন্ন রাজকীয় ও ধর্মীয় অনুষ্ঠানে তিনি পশুবধ নিষিদ্ধ করেন। শুধু মানুষের জন্যই নয়, পশুদের চিকিৎসার জন্যেও দাতব্য চিকিৎসালয় গড়ে তোলেন। এছাড়া পথিকদের সুবিধার্থে পথের দুপাশে বৃক্ষরোপণ, কূপ ও দিঘি খনন, বিশ্রামাগার ও পান্থশালা নির্মাণ, দিন দুঃখীদের সাহায্য দান প্রভৃতি তার জনহিতকর কার্যাবলীর মধ্যে অন্যতম। মানবতা, পরধর্ম সহিষ্ণুতা, জনকল্যাণকর শাসন যদি শাসকদের মাহাত্ম্য ও খ্যাতির মাপকাঠি হয়, তবে ইতিহাসে মৌর্য সম্রাট অশোকের স্থান যে সর্বোচ্চ সে বিষয়ে কোনো দ্বিমত নেই।